আচ্ছা বোন, তাহলে আমি আসছি, ঠিক আছে? জল খেয়ে নে। বাবা, বাবা, কি হলো? এতগুলো টাকা ও আমার ব্যাগে কেন ঢোকালো? বাবা, বাবা শিগগিরই আসো। দেখো, দেখো তোমার বড় মেয়ের কাণ্ড। তোমার বড় মেয়ে টাকা চুরি করে নিয়ে পালাচ্ছে, দেখো। কোয়েল, বোন কি বলছে? জানি না বাবা, বোন কি বলছে। আমি কি আমার নিজের বাড়িতে চুরি করব কখনো? আর তুই এসব কি বলছিস? তোর কি মাথা ফাতা খারাপ হয়ে গেছে নাকি? দিদি, আমি খুব ভালো করে জানি আমি কি বলছি। আমার মাথাটা একদম খারাপ হয়নি। বাবা, আমি নিজের চোখে দেখেছি তোমার মেয়ে আলমারি থেকে টাকা বার করছে। আর আমি জানি এই টাকাগুলো ওর বরকে দেবে। ও বর তো কিছু ইনকাম করে না, তাই তোমার থেকে টাকাগুলো নিয়ে ওকে দেয়। আর বাবা, দিদি তো প্রতি মাসে এখানে চলে আসে। ও তো জানে তুমি টাকা দাও, এই মাসে টাকা দাওনি, তাই ও ভাবলো আলমারি থেকে টাকা চুরি করে নিয়ে ওর বরকে দেবে। দেখ বল, তুই এসব কি বলছিস? আমি প্রত্যেক মাসে এখানে আসি কারণ আমি বাবার কাছ থেকে দূরে থাকতে পারি না। বাবা আমাকে এরপর কি হয় সেটা দেখার আগে মায়ের কাছে 5 টাকা চাইলে 10 টাকা দেই, একটা রুটি চাইলে 2টা রুটি দেই। সেই মাকে যদি ভালোবেসে থাকো তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে মা লিখে যাও। খুব ভালোবাসে। আর যখন এখানে তুই ছিলি না, তখন এখানে আমি প্রত্যেক দিনই আসতাম। আর আমি এখানে একদমই টাকা দিতে আসি না। আর তুই কি বলছিস তোর জামাইবু ইনকাম করে না? সে আমার খরচা পুরো ভালোভাবে চালাতে পারে। আর আমার কোথাও চুরি করার কোনো দরকার পড়ে না। ও, তাহলে তুই প্রতি মাসে বাবার সাথে এসে দেখা করে এই সুযোগগুলো নিস। বাবা তো তোকে অন্ধের মতো বিশ্বাস করে, আর তুই বাবাকে অন্ধের মতো ঠকাচ্ছিস। আমার আসার আগে এই বাড়িতে যা হয়েছে হয়েছে, কিন্তু এখন তো আমি ফিরে এসেছি, এখন আর এসব এই বাড়িতে হবে না। আর তোর লজ্জা করছে না? নিজের ভুলটা স্বীকার কর দিদি, যে তুই চুরি করেছিস। ঠিক আছে ঠিক আছে, ঝগড়া করিস না, আমি এক্ষুনি আলমারি চেক করে আসছি। এক্ষুনি সব পরিষ্কার হয়ে যাবে, দুধের দুধ আর জলের জল। এতদিন অনেক টাকা চুরি করেছিস, এবার সব ধরা পড়ে যাবে। তুই চিন্তা করিস না, বাবার জায়গা আমি খুব ভালো করে রাখবো। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। কে চুরি করেছে সবকিছু চোখের সামনে এক্ষুনি বেরিয়ে যাবে। দাঁড়া, বাবাকে আসতে দে।